আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমি আপনাদের সাথে আমার স্কুল ফ্রেন্ড আনমোলের বিয়ে এবং গায়ে হলুদের ভ্লগ শেয়ার করব। আশা করি ভ্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে। যেহেতু বৃহস্পতিবারে হলুদের অনুষ্ঠানটা ছিল, তো আমরা সবাই সুন্দর করে হলুদের আউটফিট পরে রেডি হয়ে সেন্টারে চলে এসেছি। আর এই হলো আমাদের ব্রাইড, আমার স্কুল ফ্রেন্ড আনমোল। আনমোলের সাথে আমার সেই ছোট্টবেলা থেকে ফ্রেন্ডশিপ। আমি, আনমোল আর আঞ্জু আমরা তিনজন একসাথে একই মহল্লায় থাকতাম এবং আমরা একই স্কুলে পড়তাম। তো আমরা তিনজন একসাথে স্কুলে যেতাম, আবার তিনজন একসাথে স্কুল থেকে ফিরতাম বাসায়। তো ছোটবেলা থেকেই আমাদের সম্পর্কটা এরকমই ছিল। তো আমরা আনমোলের সাথে দেখা করে কিছু গল্পগুজব করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আরাধনা অ্যাজ ইউজুয়াল, সে যেখানেই যায় তার এরকম বন্ধু পাতিয়ে নেয়। বাচ্চাদের সাথে তার এত ভালো বন্ডিং হয়ে যায়, মাশাআল্লাহ। বাচ্চারাও ওকে এত বেশি আদর করে, এত বেশি ভালোবাসে। আর সে একদম যেখানে যায় সেখানে বন্ধু একদম বানিয়ে ফেলে, সব জমিয়ে ফেলে। তো সে তার বন্ধুদের সাথে গল্প করছে আমাদের দেখে। দেখেন, আরাধনার এরকম বাচ্চা কাচ্চা আর বন্ধু বান্ধব পেলে কিচ্ছু লাগে না, সে আমাদের কাছেও আসবে না। দেখুন, সে সুন্দর করে তার বন্ধুদের সাথে চেয়ারে বসে আছে, একদম ভদ্র মনে হয়। সে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আর মাশাআল্লাহ, আরাধনাকে সেদিন অনেক বেশি সুন্দর লেগেছে। সবাই আমাদের আরাধনাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। সে মোটামুটি হলুদের প্রোগ্রামে গিয়ে সব পিচ্চিদের সাথে বন্ধুত্ব করে নিয়েছে এবং সব পিচ্চিদের সাথে একদম দুষ্টুমি, তারপর খেলাধুলা করছিল। আর এখানে এই পিচ্চিটা নাচতেছিল গানের সাথে সাথে। তো আরাধনাও নাচানাচি শুরু করে দিয়েছে ওর সাথে। আরাধনা যখনই কোথাও যায় ওকে আসলে সবাই অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। আপনারা সবসময় আমাদের ভিডিওতে দেখতে পান। যাই হোক, বাচ্চাদের দুষ্টুমি চলতেই থাকবে। এখন আমরা চলে এসেছি আমার ফ্রেন্ড আনমোলকে হলুদ দিতে। মাশাআল্লাহ, আনমোলকে হলুদের দিন অনেক বেশি প্রিটি লেগেছে। আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে ওকে। আর এই তো আরাত বেবিও তার আনমোল আন্নিকে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর এখানে আনমোল আমাদের একটু একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আনমোল আরু বেবিকে মিষ্টি খাওয়াতে চেয়েছে। আরু বেবি আসলে মিষ্টি জাতীয় জিনিস ওরকম খায় না। তো আমি আরু বেবিকে একটু সামান্য কেক খাইয়ে দিয়েছি। সে আসলে কেকটা অনেক বেশি পছন্দ করে। তো সে কেকটা খেয়েছে মাশাআল্লাহ। এইটা হলো আনমোলের আম্মু, অর্থাৎ আন্টি। আন্টি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর আনমোলের বাসায় আমি অনেকবার গিয়েছি। স্কুল থাকতে স্কুলের ক্লাস শেষ করে আমি আনমোলের বাসায় বেড়াতে যেতাম। বাঙালি বিয়েবাড়ি ভাই, বাঙালি বিয়েবাড়িতে বাচ্চা-কাচ্চা কান্না করবে, এক কোণায় বাচ্চা-কাচ্চা ঘুমায়ে যাবে, আরেক কোণায় বাচ্চা-কাচ্চা একটু নাচানাচি করবে, দুষ্টুমি করবে। এই বিয়েবাড়িতে আসলে এগুলা না হলে জমে না। পাশেই ছিল ডিজের আয়োজন। তো এখানে অনেক জোরে, জোরে সাউন্ড বক্স দিয়ে গান ছাড়ছিল। আর আরাত বেবি গান শুনে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছে। ব্যাপারটা অনেক বেশি কিউট লেগেছে আমার কাছে। তারপরেই তো দুষ্টুমি শেষ করে আরাধনা মিলে সবাই মিলে আমরা খাওয়া-দাওয়া শেষ করেছি। আর আরাধনা যেহেতু অনেক আস্তে, আস্তে খায়, ছোট বাবু, তো তার প্লেটটা আমরা এখানে এনে দিয়েছি। সেখানে অল্প, অল্প করে একটু চিকেন, একটু পোলাও খেয়েছে। মাশাআল্লাহ যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আনমোলের গায়ে হলুদের সুন্দর একটা ভিডিও, সুন্দর একটা মুহূর্ত। আর তারপর এটা হলো তার পরের দিন, অর্থাৎ শুক্রবার রাতের বেলা এই প্রোগ্রামটা ছিল। এটা হলো আনমোলের বিয়ের অনুষ্ঠান। তো আমরা ২ টা ব্লগ একসাথে অ্যাটাচ করে দিয়েছি, না হলে ব্লগগুলো অনেক বেশি ছোট হয়ে যাবে। আমরা বিয়ের দিন অত বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা বাসায় চলে এসেছি।
তো দেখতেই পাচ্ছেন আরাত বাবু চলে আসছে দাওয়াতে, আর এখানে এসেই সে তার বন্ধু-বান্ধবের সাথে দেখা করে নিচ্ছে। তার বন্ধু-বান্ধব মাশাআল্লাহ তার গাল ধরে একদম কুটু করে তাকে আদর করে দিচ্ছে। আর এই হলো আমরা সবাই, মাশাআল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছে। তারপর আলোচনা তার বন্ধু-বান্ধবের সাথে একটু ছবি নিয়ে নিল, ভিডিও নিয়ে নিল। মাশাআল্লাহ সবগুলো বাচ্চাকে অনেক বেশি সুন্দর এবং স্মার্ট লাগছিল। সবার ছবি এবং ভিডিও নেওয়া শেষ হলে আমরা চলে এসেছি খাবার খেতে। আলহামদুলিল্লাহ আনমোলের বিয়ের খাবারটা অনেক বেশি ভালো লেগেছে, মজা হয়েছে। আর এখানে বাবা ছেলে দুষ্টুমি করছে, গল্প করছে বসে আর একটু করে কোক খাচ্ছে। তারপর আমরা চলে এসেছি আমাদের ব্রাইড আনমোলের সাথে একটু ছবি তোলার জন্য। এখানে আমার বড় চাচার ছেলে শান ভাইয়াও চলে এসেছে। শান ভাইয়া হলো আনমোলের টিচার ছিল। তো সেই সুবাদে শান ভাইয়াও দাওয়াতটা পেয়েছে। শান ভাইয়া এসে আমাকে ডাকছিল, "তুলি কেমন আছিস? ভালো আছিস কিনা?" তো শান ভাইয়ের সাথে দেখা করে নিয়েছি। তারপর আনমোলকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে বিয়ের দিনও। আনমোলের সাথে আমরা ছবি তুলে নিয়েছি। তো এই ছিল আমাদের আনমোলের গায়ে হলুদ এবং বিয়ের ফুল ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। টাটা।